আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার কথা কি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি। ওকে, আমরা আর অল্প কিছু সময় একটু অপেক্ষা করি, হয়তো অনেকে জয়েন করবেন। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, নৌশিন ফাইজা আম্মুকে দেখা যাচ্ছে খুব এক্সাইটেড মনে হচ্ছে, দুইজন একসাথে বসে আছে। মাশাআল্লাহ। ওকে, আচ্ছা। আমরা শুরু করার আগে একটু আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু কমেন্ট বক্সে জাস্ট লিখে দিবেন যে আপনারা কি কোন কান্ট্রি থেকে আছেন। হ্যাঁ, চলো, আমাদের একটু সুবিধা হয়। আমরা 2 মিনিটের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট একটু কমেন্ট বক্সে লিখে দেন কে কোন কান্ট্রি থেকে আছেন। ওকে, আমরা শুরু করি। একটা মিনিট। মাশাআল্লাহ, আব্দুল্লাহ জায়েদ পর্তুগাল থেকে নওশিন ফাইজ ইউএসএ, ফাইজান সাইবা কানাডা, নুসাইফা নাওরিন আমার নোয়াখালী। আচ্ছা, ও নোয়াখালী। ওকে, আমি তো ভাবলাম কি ব্যাপার, এটা আবার কোন কান্ট্রি, পরে মনে হলো যে না, নুসাইফা তাহলে আমাদের দেশেই থাকে। ওকে, অস্ট্রিয়া, মাশাল্লাহ। ঢাকা অস্ট্রিয়া থেকে এই প্রথম আমাদের প্রোগ্রামে কেউ জয়েন করলো। মাশাল্লাহ। ঢাকা। ওকে, চলো আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ প্রায় 3 মাসের একটা, বলবো যে চড়াই উতরাই পের হয়ে একটা নতুন প্রোগ্রাম আজকে আমাদেরকে শুরু করার তৌফিক দিলেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদেরকে আহ, এই প্রোগ্রামটা শুরু করার জন্য সমস্ত ধরনের সাপোর্ট আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকের আমাদের এই যে প্রোগ্রামটা আফটার স্কুল প্রোগ্রাম, আপনারা হয়তো সবাই জানেন, বা যারা হয়তো নতুন জয়েন করেছেন তাদের জন্য একটু খুব সংক্ষেপে বলছি যে এটা আসলে কি। হুম, এই প্রোগ্রামটা কি। তো আচ্ছা, এইটাতে যাওয়ার আগে একটু সংক্ষেপে আমাদের আহ, পরিচয়টা নিয়ে একটু বলি, এবং আমাদের জার্নিটা ঠিক কখন কিভাবে শুরু হয়েছিল সেটা নিয়ে একটু বলি। তো আমাদের এই প্রোগ্রামটা আফটার স্কুল প্রোগ্রাম, এটা যেই প্রতিষ্ঠান থেকে আসছে, ইটকন অনলাইন প্রি স্কুল, এইটার জার্নি শুরু হয়েছিল 2024-এর নভেম্বরে। তবে এটার যে মাদার প্রতিষ্ঠান যেটা, বা আমাদের মেইন যে ইনস্টিটিউশন ইটকন ইনস্টিটিউট, এটা জার্নি শুরু হয়েছিল
সালের জুলাই থেকে। হ্যাঁ, এবং 2021 জানুয়ারিতে প্রথম আমরা একটা 1 বছর মেয়াদী সিরাত কোর্স লঞ্চ করার মাধ্যমে এটার কার্যক্রম শুরু করি। এরপর বিগত 6 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমাদের প্রায় 20+ লাইভ কোর্স হয়েছে। আমাদের অসংখ্য ওয়েবিনার, বিভিন্ন ধরনের ফ্রি প্রোগ্রাম, অনেক ধরনের প্রোগ্রাম আমরা করেছি এই 6 বছর। আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটেও এই প্রোগ্রামগুলো, কোর্সগুলো এখনো রয়েছে। তো 2024 এসে, এবং আমরা তখন কিন্তু বাচ্চাদের জন্য অনেক কোর্স আমরা আয়োজন করতাম। হ্যাঁ, আপনারা যারা আমাদের কোর্সগুলোতে আপনাদের বাচ্চাদেরকে দিয়েছেন, আপনারা তো জানেন যে শ্রেষ্ঠ প্রজন্মের যারা, তারপর হচ্ছে ইলমের বাতিঘর, মুসলিম উম্মার 20 জন ইমামের জীবনী নিয়ে একটা চমৎকার কোর্স হয়েছিল। এরপর 20 জন যোদ্ধাদের জীবনী নিয়ে, হ্যাঁ, সংগ্রামী যোদ্ধাদের গল্প। তারপর হচ্ছে 20 জন সাহাবীর, শ্রেষ্ঠতম 20 জন সাহাবীর জীবনী নিয়ে শ্রেষ্ঠ প্রজন্মের যারা, এরকম অনেক কোর্স, দিন ফর কিডস, হ্যাঁ, গল্পে গল্পে সিরাপ, এরকম অসংখ্য বাচ্চাদের জন্য কোর্স আমরা করেছি। নবীদের গল্প খুব সম্প্রতি শেষ হলো, কোরআনে উল্লেখিত 25 জন নবীর জীবনী বাচ্চাদের জন্য, খুবই দারুণ একটা কোর্স ছিল। তো এইগুলো যখন আমরা আয়োজন করছিলাম কম থেকে, এবং পাশাপাশি 2024 আমরা যখন প্লে এবং নার্সারি শুরু করলাম প্রি স্কুলিং এর অনলাইনে, তখন আমাদের কাছে একটা বিষয় মনে হচ্ছিল যে আচ্ছা, এই যে কোর্সগুলো আমরা পৃথক পৃথক ভাবে করছি, তো আমাদের দেশের বাইরে যে বাচ্চারা আছে, তো তাদের জন্য আমরা আহ, সেই কোর্সগুলোতে তো দেশের বাইরে থেকেও জয়েন করতো, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আমরা কোনো একটা প্যাকেজ সিস্টেমে কিছু অফার করতে পারি কিনা, যে সবগুলো কোর্সে আলাদা আলাদা রেজিস্ট্রেশন এভাবে না করে একটা অনগোয়িং প্রোগ্রাম হিসেবে। তো তখন হচ্ছে আমাদের এই আইওপিতে যে 5 জন প্রবাসী বাচ্চা আছেন, নেদারল্যান্ড থেকে একজন, তারপর হচ্ছে ইউএসএ থেকে, আহ, কানাডা থেকে, জার্মানি থেকে, এরকম 5 জন বাচ্চা আছেন, পর্তুগাল থেকে আছে 2 জন। তো তাদের প্যারেন্টসদের সাথে আমরা প্রথম যোগাযোগ করি। হ্যাঁ, যে আমরা তো আপনাদের কমিউনিটিতে আদার্স যে মুসলিম প্যারেন্টসরা আছে তাদের সাথে একটু কথা বলে আমরা তাদের নিডটা আসলে বুঝতে চাই, যে তারা কি ধরনের প্রোগ্রাম চাচ্ছেন, কি ধরনের প্রোগ্রাম প্রেফার করছেন। তো আলহামদুলিল্লাহ তাদের সাথে কথা বলার পরে আমরা প্রথম একটা জুম মিটিং করি এবং বলি যে আপনাদের পরিচিত প্যারেন্টস যারা আছে আপনাদের সার্কেলে, কমিউনিটিতে, তাদেরকে ইনভাইট করেন। তো এভাবে প্রথমে 23 জন প্যারেন্টসকে নিয়ে আমরা একটা জুম মিটিং করি, তাদের ওপিনিয়ন গুলো শুনি, এবং ওই দিন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি। আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ের মধ্যে সেই 23 জন থেকে গ্রুপের মেম্বার এখন 200+ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এটা আপনারাই ইনভাইট করেছেন, জয়েন করিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে যে আমরা কাজ করতে শুরু করি আমাদের কারিকুলাম নিয়ে। হ্যাঁ, এটা কিভাবে হবে, কোন মেথডে আমরা যাব, কিভাবে যাব। এবং আপনারা যারা আমাদের এখানে আগের কোর্স করেছে আপনারা জানেন যে আমরা কখনোই পুরো কারিকুলাম না গুছিয়ে কোনো কোর্স শুরু করি না। এই জন্য আমাদের অনেক কোর্স শুরু করতে অনেক দেরি হয়েছে। হ্যাঁ, যে এমন না যে একটা শুরু করে দিলাম, মাঝপথে আমরা একটু কারিকুলাম বানাবো আর ক্লাস নিব, বানাবো আর ক্লাস নিব, শুরুতে একরকম বলে শেষে আরেক রকম। আমরা প্রত্যেকটা কোর্সেই রেজিস্ট্রেশন নেওয়ার সময় আমরা পুরো কারিকুলামটা অ্যানাউন্স করি যে A to Z কি থাকবে, রোড ম্যাপটা। তো এইটা থেকে আমাদের রোড ম্যাপ বানাতে গিয়ে অনেক রকম চ্যালেঞ্জ গিয়েছে আলহামদুলিল্লাহ, বাট সবকিছুর পরেও আপনারা অনেকে আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন, সেগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি। করার পরে আলহামদুলিল্লাহ অবশেষে একটা পর্যায়ে এসেছে, এবং আমরা ঈদের আগে আগে 20 তারিখে আপনাদের একটা রেজিস্ট্রেশন অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম। যদিও সময়টা খুবই অড একটা সময় ছিল, ঈদের আগে আপনারা সবাই ঈদের কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন সবকিছু, কিন্তু আসলে আমাদের লক্ষ্যটা ছিল যে আপনাদের জুন এবং জুলাইয়ের যে সামার ভ্যাকেশনটা, এইটা যাতে আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, এই জন্য আমরা সময় নষ্ট করতে চাইনি। হ্যাঁ, যে ঈদের পরে রেজিস্ট্রেশন নিব ধীরে সুস্থে, আমরা চেয়েছি জুন মাসটাকে এবং জুলাই মাসটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে। তো তারপরও আমরা 5 তারিখ থেকে আজকে 7 তারিখ 2 দিন পিছিয়ে গিয়েছি, বাট আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা শুরু করতে পেরেছি, এবং এই জার্নিটা আমাদের মধ্যে এখন পর্যন্ত 9 জন বাচ্চা জয়েন করেছে আলহামদুলিল্লাহ। একজন হচ্ছে জিবলিংস আছে, আর হচ্ছে যে বাকি মানে কি, দুই ভাই, আর হচ্ছে 7 জন, আলহামদুলিল্লাহ 9 জন। তো যদিও খুব ছোট্ট ব্যাচ হচ্ছে, বাট আমাদের ফার্স্ট ব্যাচ হিসেবে এবং সোললি ডেডিকেটেডলি এটা হচ্ছে যে প্রবাসী বাচ্চাদের জন্য যারা দেশের বাইরে আছে তাদের জন্য ফোকাস করে আমরা এটা করতে পারছি। তো আমরা খুবই ভালো লাগছে আমাদের আলহামদুলিল্লাহ যে অবশ্যই এটা শুরু হলো, এবং আপনাদের আবারও আমরা শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, তো আজকে আমাদের
যে জার্নিটা শুরু হবে আমাদের সাথে আপনাদের, এই জার্নিটা কিন্তু একটা লং টার্ম জার্নি হবে। হ্যাঁ, যে আপনারা এখন থেকে আমাদের পরিবারের সদস্য হয়ে গেলেন এবং ইসকন পরিবারের আমাদের যাবতীয় প্রোগ্রাম, আমাদের যে ধরনের সামনের আয়োজনগুলো আসবে সবগুলোতে আপনারা অবশ্যই ইনভাইটেড থাকবেন। যদিও আপনাদের জন্য ফিজিক্যালি হয়তো ইয়া করা কঠিন, আর আমাদের ফিজিক্যাল প্রোগ্রামও কম। হ্যাঁ, তো বাট অনলাইনে আলহামদুলিল্লাহ আবার অবশ্যই সব ধরনের প্রোগ্রামে কানেক্টেড থাকবে। এমন না যে কেবলমাত্র একটা প্রোগ্রামে দিয়েছেন বিধায় আর বাকি সব কিছু সম্পর্কে আপনারা জানবেন না, বিষয়টা তা না। হ্যাঁ, আমরা আমাদের সমস্ত প্রোগ্রাম সম্পর্কে আপনি জানাবো, এবং আপনাদেরও যদি কারো ইনভলভ হওয়ার ইচ্ছা থাকে যে ওস্তাদ আমি এটার ইনভলভ হতে চাচ্ছি, বা এই জায়গাটা আমি একটু কাজ করতে পারবো, আমি একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবো, সো আলহামদুলিল্লাহ আমরা ওয়েলকাম করব অবশ্যই। হ্যাঁ, যে আমাদের যে কোনো একটা প্রোগ্রামে, যে কোনো জায়গায়, যে কোনো স্ট্রিমে আপনারা যদি ভ্যালু ক্রিয়েট করতে পারেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভালো কিছু দেওয়ার আছে, আমরা আপনাদের কাছ থেকে ওই সাপোর্টটা নিব ইনশাল্লাহ। ঠিক আছে। সো কয়েকটা বিষয় আমরা একটু জাস্ট আমাদের ভ্যালুজ হিসেবে মাথায় রাখি। যে শরিয়া কমপ্লায়েন্স, এটা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনলাইন প্রি স্কুলেও খুব স্ট্রিক্টলি আমরা এটা মেনটেন করেছি। হিজাবের কথা যদি চিন্তা করি, হ্যাঁ, যেমন আমাদের বাচ্চাদের, যেমন আমাদের অনলাইন প্রি স্কুলে সমস্ত ক্লাসই হচ্ছে ম্যাডামরা নেন। তো এক্ষেত্রে আমরা নিয়ম করেছি যে বাচ্চাদের সাথে কোনো ফাদার বসতে পারবে না। হ্যাঁ, যেহেতু অনলাইন ক্লাসে ক্যামেরাটা অন থাকে, যদিও আমাদের টিচাররা সবাই নিকাব করে এবং পর্দা করেই বসেন, বাট তারপরও বাচ্চাদের সাথে কথা বলার সময় থাকে না যে একটু সফট টোনে কথা বলতে হয়, ওদের মতো করে কথা বলতে হয়। তো এই জন্য আমরা প্যারেন্টসদেরকে কিন্তু মানে ফাদারদের কাছে থাকার বিষয়গুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করি। এর বাইরেও মানে ইসলামিক ভ্যালুস গুলো যাতে আমরা মেনটেন করতে পারি, আমাদের সমস্ত কোর্স ম্যাটেরিয়ালে, সমস্ত লেকচার, এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করি, এবং এই প্রোগ্রামেও আমরা একইভাবে করব আলহামদুলিল্লাহ। যদিও আমাদের এখানে আলহামদুলিল্লাহ উস্তাজদের সংখ্যায় বেশি উস্তাজাদের চাইতে, বাট স্টিল আমরা উস্তাজাদের ক্লাসগুলোতে চেষ্টা করব যে আমাদের ফাদাররা যেন আমরা একটু মানে বাচ্চার পাশে না থাকি, মায়ের আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। ওকে। এবং শুধুমাত্র যে মানে বাচ্চার পড়াশোনায় তা না, আমাদের আরেকটা ভ্যালুজের জায়গা হচ্ছে যে আমরা বাচ্চার হলিস্টিক ডেভেলপমেন্টের কথাটা ভাবি। হ্যাঁ, যেমন আমরা প্রি স্কুলের ক্ষেত্রে যদি বলি, এই যে কিছুদিন আগে হজ গেল, ঠিক আছে, তো আমরা কিন্তু বাচ্চাদেরকে অনেক হজ অ্যাক্টিভিটি করিয়েছি। হ্যাঁ, যে ওদের হজের আহকাম গুলো ওদেরকে বোঝানো, হ্যাঁ, ওদেরকে তালবিয়াটা শেখানো, তারপর হচ্ছে ইহরাম পরানো এবং ইহরাম সিগনিফিকেন্সটা বোঝানো। এভাবে বাচ্চাদের পুরো মাইন্ডসেটটা ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি, এবং ওদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যেমন রমাদানে আমরা ওদেরকে শিখিয়েছিলাম কিভাবে ইফতার সার্ভ করতে হয়, প্যারেন্টসকে কিভাবে হেল্প করতে হয়। হ্যাঁ, ওরা সবাই হচ্ছে একদিন জুস বানিয়েছিল, অন্যদিন একটা ইফতারের প্লেট সাজিয়েছিল। সে এই ধরনের যে রিয়েল লাইফ স্কিল গুলো বা এবং যে ছোটবেলা থেকেই যেগুলো আসলে ওদের মধ্যে তৈরি হওয়া উচিত, হ্যাঁ, আমরা এইগুলো কিন্তু যদিও অনলাইনে অনেক সীমাবদ্ধতা আছে, বাট এর মধ্যেও আমরা চেষ্টা করছি এই জায়গাগুলো বাচ্চাদেরকে দেওয়ার জন্য, কেবলমাত্র একাডেমিক জায়গায় সীমাবদ্ধ না থেকে। ওকে। তো এখন কেন আফটার স্কুল প্রোগ্রাম, এটা নিয়ে তো আমি আসলে আজকে শুরুতেই বলে ফেলেছি যে মানে আমরা আমাদের কাছে আসলে অনেক আগে থেকে এরকম মেসেজ আসতো। হ্যাঁ, যে আপনারা যেমন আজকেও একটা বাইরের প্যারেন্টস মেসেজ করেছেন যে আমি শুধু হিফজুল কোরআনটা চাচ্ছি, শুধু হিফজুল কোরআনের আলাদা ব্যাচ আছে কিনা, এরকম একটা মেসেজ আজকে এসেছে। তো এরকম বিভিন্ন সময় মেসেজ আসতো, হ্যাঁ, যে এই প্রোগ্রামটা আছে কিনা, ওই প্রোগ্রামটা আছে কিনা, দেশের বাইরের ব্যাপারে এরকম। ঠিক আছে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে আপনার আহ আহ, আচ্ছা, এই যে মাঝখানে আসছে, টেক্সট আসছে, আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, সরি। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আমরা এটা নিয়ে আসলে অনেকদিন থেকে ভাবছিলাম যে কিভাবে আমরা করতে পারি, তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পারলাম। তো আপনার অনুরোধ থাকবে যে আহ, আপনারা যারা এটার ব্যাপারে জেনেছেন, যারা আপনাদের বাচ্চা এখানে ভর্তি করেছেন, বা যারা এখনো করেননি কিন্তু আপনাদের হয়তো এটা মনে হয়েছে যে এটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, যেমন একজন বলেছেন যে আমার এখানে রাত 3টা বাজবে ক্লাসের সময়, 3টা বা 2:30, সম্ভবত চায়নায় থাকেন আপু। তো বলছেন যে এই জন্য আমি দিতে পারলাম না, নাহলে আমি অবশ্যই দিতাম। তো এরকম কিছু সীমাবদ্ধতা থাকবে, এবং আমরা আসলে চেষ্টা করেছি যে যত বেশি সংখ্যক কান্ট্রিকে অ্যাকোমোডেট করার জন্য, এবং এই জন্য আমাদের মেইন ওই যে আমরা গ্রুপে পোল করেছিলাম, আপনাদের ওপিনিয়ন নিয়েছিলাম। তো আমরা একটা গুগল ফর্মও দিয়েছিলাম আপনাদের, আমরা বুঝতে চেয়েছিলাম যে মেজরিটি ইন্টারেস্টেড প্যারেন্টসরা কোন কান্ট্রি থেকে, এটা ছিল আমাদের মূল লক্ষ্য গুগল ফর্মটা দেওয়ার, সো দ্যাট আমরা টাইমটাও ফিক্স করতে পারি। কারণ এমন আসলে একটা সিঙ্গেল টাইম বের করা কঠিন যেখানে 100%
প্যারেন্টস বা 100% বাচ্চারা বলছে যে এটা এটা ওকে আছে আমাদের জন্য। হ্যাঁ, এটা আসলেই কঠিন, কারণ গ্লোবালি তো বিভিন্ন দেশের বিভিন্ন রকম। তো তারপর আমরা মেজরিটির চাহিদার কথাটা মাথায় রেখে এবং আপনাদের পোলে যে আপনারা ওপিনিয়ন দিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা বাংলাদেশ সময় আসার পর সিলেক্ট করেছি। বাট স্টিল এটাও আবার যেমন বললাম যে চায়না থেকে এক আপু বলছেন উনি পারেন না, তো কারো কারোর জন্য স্টিল এটা কঠিন হয়ে গিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি এটার জন্য। এবং আল্লাহ যদি বরকত দেন তাহলে হয়তো ভবিষ্যতে আমরা, আল্লাহ যদি তৌফিক দেন, পর্যাপ্ত সংখ্যক স্টুডেন্ট দেন, তাহলে ভবিষ্যতে এটা আমরা বিভিন্ন সাবকন্টিনেন্ট ওয়াইজ আলাদা ব্যাচ করতে পারি। হ্যাঁ, ইউরোপের জন্য হয়তো একটা ব্যাচ, ইউএস এর জন্য একটা ব্যাচ, এশিয়ার জন্য একটা ব্যাচ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন এই ধরনের প্রবলেম গুলো সলভ হবে। তো আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বারাকাটা দেন। ওকে। তো এখন হচ্ছে যে আসলে আমি এখন নতুন করে আমার স্পিচ আর কি দিব। আমি তো আজকে বেসিক্যালি প্রোগ্রামটা হোস্টিং করছি, আমি আপনাদের কাছে শুনবো, তার আগে আমি জাস্ট একটু আমার জায়গা থেকে বলে নিই। ঠিক আছে। আমার পরিচয় হচ্ছে, আমি কবির আনোয়ার। আমি একাডেমিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি এবং পুত্রা বিজনেস স্কুল মালয়েশিয়া থেকে এমবিএ করেছি। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা ডক্টর বিলাল ফিলিপসের, সেখান থেকে বিএ ইন ইসলামিক স্টাডিজ কমপ্লিট করেছি। কারেন্টলি আমি লিন সিক্স সিগমা ট্রেনার অ্যান্ড কনসালটেন্ট হিসেবে দুইটা কনসাল্টিং ফার্মে আছি, ইন্টারটেক এবং বিজনেস বি। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর এর আগে আমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর কাজ করেছি। বাট আমাদের ইসকনের জার্নিটা আমরা শুরু করি মূলত 2020-এ, এবং এর তখন থেকে বেসিক্যালি আমরা এটা নিয়ে অপারেট করছি আদার্স কাজের পাশাপাশি। বাট এটা এখন ইসকন ইনস্টিটিউট বলেন বা আইওপি বলেন, এটা এখন পর্যন্ত আমাদের জন্য একটা নন প্রফিট মডেল আমরা রেখেছি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয় যে আমরা এটাকে সব সময়ের জন্যই একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে রাখতে চাই। আলহামদুলিল্লাহ। ওকে। সো আর আপনাদের এই পুরো প্রোগ্রামে হয়তো আমার সাথে খুব কমই দেখা হবে। আজকে প্রথম মানে ওরিয়েন্টেশন হিসেবে তো আমি একটু বেশি কথা বলছি, কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে আমার সাথে হয়তো খুব কমই দেখা হবে, প্যারেন্টস মিটিং এ দেখা হবে। আদার দেন দ্যাট আপনাদের সাথে সবচেয়ে বেশি যে কানেক্টেড থাকবেন তিনি হলেন সাবিক বিন সাইদ ভাই। উনি আমাদের আইওপির এখন ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস, এবং হচ্ছে আপনাদের এই পুরো প্রোগ্রামটা বেসিক্যালি উনি, সাবিক ভাই শিক্ষক হিসেবে তো আছেনই আপনাদের, পাশাপাশি এই পুরো প্রোগ্রামটা উনি কোঅর্ডিনেট করবেন, এবং আপনাদের সাথে মেইন কমিউনিকেশনটা কিন্তু সাবিক বিন সাইদ ভাই হবে। তো আমি সাবিক সাইদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি একটু সাবিক ভাইকে বলবো, সাবিক ভাই আপনি খুব ছোট্ট করে আপনার আজকের মানে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে আপনার কিছু নাসিহা বলেন বা আপনার কিছু দিক নির্দেশনা, কিংবা যদি প্যারেন্টসদের জন্য আপনার কোনো কিছু বলার থাকে আপনি একটু শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খায়রন ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। মানে প্রথমত খুব আসলে ভালো লাগতেছে যে আসলে এই বিভিন্ন জায়গা থেকে, যে পৃথিবীর বিভিন্ন, তোমরা চিন্তা করো যে তোমরা কেউ পর্তুগাল থেকে, কেউ ইউএসএ থেকে, কেউ কানাডা থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর জয়েন করেছো জাস্ট একটাই উদ্দেশ্য, সবার একটাই উদ্দেশ্য যে সবাই জান্নাতে যেতে চাও। আমরা যারা এখানে কথা বলতেছি তারাও, যারা তোমরা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো, মানে এটা হচ্ছে আমাদের মুসলিমদের সবচেয়ে সুন্দর দিক। আমরা যেখানেই ছড়াই ছিড়াই থাকি না কেন, আমাদের সবার কিন্তু উদ্দেশ্য একটাই, যে আমরা জান্নাতে যেতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্ট চাই। তো মানে এটা হচ্ছে অনেক সময় যে আজানের মতো, যে বিদেশে গেলে যেমন কিচ্ছু বোঝা যায় না, কিন্তু আজানটা আমরা চিনতে পারি, আচ্ছা এটা তো আমাদের ভাষায় হচ্ছে মনে হয়। তো অনেকটা সেই রকম যে তোমাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে যে তোমরা আল্লাহর জন্য, মানে আমরা আল্লাহর জন্য এখানে আসলে একত্রিত হয়েছি। আর পুরা পৃথিবীটা তো অনেক বড়, সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে কেউ হয়তো পুরা দেশে একজন আসতেছে, সবাই মিলে যে আজকে জয়েন করতে পারতেছি, তো এটাই আমার খুব ভালো লাগতেছে তোমাদেরকে দেখে। তো প্রথমত আল্লাহর এটা শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিছে। আর তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আমার তোমাদেরকে নিয়ে স্বপ্ন, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের কিন্তু নেক্সট জেনারেশনটা তোমরাই। এখন ধরো তোমার আব্বু আম্মু বা আমি বা ওই যে কবির উস্তাদ, এনারা হচ্ছে তোমার বিভিন্ন স্ট্রাগল করি, বিভিন্ন যুদ্ধ করতেছি, তাই না, যে দাওয়াতি কার্যক্রমের জন্য। কিন্তু আমরা যখন থাকবো না তখন কিন্তু তোমরাই এই দাওয়াতটা দিবা। আর সেজন্য আমার বিশ্বাস যে তোমরা আমাদের চেয়ে অনেক গুণ ভালো হবা। কারণ কি বলি, আমি তো নিজে হচ্ছে যে স্কুল কলেজে পড়েছি, বুঝছো, জেনারেল লাইনে। তা আমার ফ্রেন্ডদের কথাই বলি, আমার ফ্রেন্ডদেরকে তুমি যদি বলো যে আচ্ছা ক্রিকেট টিমে বা ক্রিকেট বা ফুটবলের কয়টা প্লেয়ারদের নাম বল, তারা 1 মিনিটের মধ্যে অনেকগুলা বলে দিবে। ধরো 50-60টা বলে দিবে, তোমরাও হয়তো পারবা বা অনেকেই হয়তো পারবে, তাই না? কিন্তু যদি বলি আচ্ছা সাহাবীদের নাম বলো,
এখানে কিন্তু আমরা স্ট্রাগল করি, সাহাবীদের নাম বেশি, তাই হ্যাঁ না? চিন্তা করো আমাদের আসল হিরো তো আমরা জানি না। তো এই আমার বিশ্বাস তোমরা যে এই বয়সে, তোমরা সবাই এখন ইয়ং, তোমরা এই বয়সে যে এখানে ভর্তি হয়েছো, তোমরা নিজেরা যে ইচ্ছা পোষণ করেছো, এটার জন্য তোমাদের কংগ্রাচুলেশনস। আর এখান থেকেই বলবো সেটা হচ্ছে তোমরা ইনশাল্লাহ আমাদের চেয়ে ভালো হবা। নেক্সট জেনারেশন নিয়ে তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ কেউ, কাফিররা হোক মুনাফিকরা হোক, কেউ বলতে পারবে না যে তাদের জ্ঞান কম। ইনশাল্লাহ তোমরা সব সেক্টরে তোমরা একদম কি বলবো যে তোমার কাছে কথা বলতে মানুষ ভয় পাবে, যে তার সাথে নলেজ ছাড়া পাওয়া যাবে না। তো সেই রকম আমি চাই তোমরা হও। আর সেকেন্ড একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ কিন্তু আমাদেরকে চুজ করেছে। তুমি চিন্তা করো তোমার তো অনেক ফ্রেন্ডও আছে, তারা তো এই সেশনে এখন নাই। তো আল্লাহ কিন্তু তোমাকে এই সুযোগটা দিয়েছে যে এত জনের মাঝে, পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, এটা শুধু বাংলাদেশ না, সেখান থেকে তুমি এখানে জয়েন করেছো। তার মানে অবশ্যই এখানে কোনো রিজন আছে। আল্লাহ কোনো না কোনো কারণে তোমাকে এই সুযোগটা দিয়েছে। হয়তো আল্লাহ তোমার কল্যাণ চাচ্ছে, আল্লাহ অবশ্যই তোমার কল্যাণ চাচ্ছে দেখেই কিন্তু এই সুযোগটা দিয়েছে। তো এইটা মনে রাখবা, তোমরা যারাই এই ক্লাসটা করবা, তোমরা হচ্ছে চুজেন ওয়ান। তোমরা, আল্লাহই তোমাদেরকে চুজ করছে তোমরা যাতে এই কোর্সটা করতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা এই কোর্সটা তো শুরু করবা, কিন্তু তোমাদের কিছু চ্যালেঞ্জেস চলে আসবে। আচ্ছা, পড়াশোনার প্রেশার, বা হচ্ছে ঘোরাঘুরির প্রেশার, বা ফ্রেন্ডের ঘোরাঘুরি, খেলাধুলার প্রেশার, অনেক প্রেশার চলে আসবে। বাট তোমরা নিজেরা আজকে হচ্ছে নিজেদের সাথে কমিটমেন্ট করো যে যে যা হোক আমি ইনশাল্লাহ এটা শেষ করেই ছাড়বো, আমি এই কোর্সটা শেষ করেই ছাড়বো, দেখো না কি হয়। ইনশাল্লাহ দেখবা যে তোমাদের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমরা নিজেদের সাথে কমিটমেন্ট করো যে আজকে ধরো কয় মাস তোমার, ধরো জুনের, তো তোমরা যাতে এই বছরে পর্যন্ত, বছরের শেষ পর্যন্ত, এই 8 মাস 16 মাস তোমরা যাতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। এইটা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। এখানে যারা প্যারেন্টস আছে তাদের জন্য বলবো যে এই নেক্সট জেনারেশনের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, ফোকাস ধরে রাখা। এই যে এখন মনে হচ্ছে এই কোর্সটা ভালো, 2 দিন পর মনে হবে আচ্ছা খেলাধুলা ভালো, তারপরে 2 দিন পর মনে হবে এটা ভালো। তো আমরা কোনোটা ঢুকে যাই, তারপর আমরা কি কন্টিনিউ করি না। মাঝে মাঝে সুইমিং খুব ভালো, সুইমিং এ ভর্তি হলাম, 2 দিন পর সুইমিং আর ভালো লাগতেছে না। কিন্তু না, সুইমিং এ ভর্তি হয়েছো মানে সুইমিং করতেই হবে, যা হোক হোক। সো নেক্সট জেনারেশনে মানে তোমাদের একটা বড় চ্যালেঞ্জ যেটা আমাদেরও ফেস করি, সেটা হচ্ছে ফোকাস ধরে রাখা। তো তোমরা যাতে যাই হোক এই কোর্সটা তোমরা শেষ করবাই, সেটা তোমাদের নিজেদের কাছে একটা কমিটমেন্ট তোমরা নিজেরা দাও। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনশাল্লাহ 8 মাস পর, 16 মাস পর তোমাদের জীবন যাতে চেঞ্জ হয়। তো এখানে জাস্ট লেকচার শুনে তোমরা চলে যাবে এটা আমরা চাই না। ইনশাল্লাহ আমরা যারা টিচার আছি সেখানে আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ তোমাদের লাইফ যাতে চেঞ্জ হয়ে যায়। তোমরা এখন যেরকম মুসলিম আছো, 8 মাস পর, 1 বছর পর যাতে তোমাদের ইসলামিক জ্ঞান বেশি থাকে, তোমরা যাতে বেশি ইসলাম পালন করতে পারো, তোমরা যাতে আসলেই আসলেই আল্লাহ যে মানুষদের ভালোবাসে তোমরা যাতে তাদের অন্তর্ভুক্ত হইতে পারো। তো আমার পক্ষ থেকে এটাই ছিল। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসেও কথা হবে, অনেক গল্প হবে। আর যেটা বললাম এটা আমরা ইনশাল্লাহ মজা করব, মজা করতে করতে ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখবো। আল্লাহ হাফেজ। বারাকাল্লাহ ফিক। আপনারা সাবিক সাইদ ভাইকে অনেকেই চেনেন আমাদের বিজ্ঞান সন্ধ্যা এবং টেঞ্জার্স লাইফ স্কিল সিরিজের কারণে। এই দুইটা সিরিজ হচ্ছে আমি বলবো যে মানে সাবিক ভাই কি বলে যে এটাকে মানে আলহামদুলিল্লাহ এটা একটা অন্য রকম লেভেলে নিয়ে গেছে, এবং আপনাদের যে বাচ্চাদের যে ভালো লাগা এই দুইটা সিরিজের ব্যাপারে এটা আমাদেরকে খুবই মানে আশাবাদী করেছে আলহামদুলিল্লাহ আরো কিছু নিয়ে আসার জন্য। হ্যাঁ, যাই হোক, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, এবার হচ্ছে আমাদের এই প্রোগ্রামের টিচারদের নিয়ে বা উস্তাদ যারা থাকবেন তাদের সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিব। তো আমাদের আহ, প্রথমে যে উস্তাদের কাছে আমি যাব এবং উস্তাদের কাছে আমি কিছু কথা শুনবো, উস্তাদ রায়হান আনোয়ার। তো উস্তাদ আমাদের বর্তমানে আহ, আহ, কোরআন এক্সটেন্সিভ এবং ফিক এক্সটেন্সিভ এই দুইটো মানে আমাদের সিগনেচার কোর্স উস্তাদ পরিচালনা করছেন। তো এবং আমাদের একাডেমিক হেড হিসেবে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উস্তাজের যে একাডেমিক ক্রিডেন্সিয়াল, মাশাআল্লাহ। তো আমরাও খুব গর্বিত যে উস্তাজের মতো একজন মানুষকে আমাদের সাথে পেয়ে, এবং উস্তাদ স্বাভাবিকভাবেই অত্যন্ত ব্যস্ত থাকেন। তো এত ব্যস্ততার মধ্যে উস্তাদ যে আমাদের এখানে দুইটা কোর্সে সময় দিচ্ছেন এটার জন্য আমরা আসলেই জি। কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। তো উস্তাদ মূলত আমাদের আফটার স্কুল প্রোগ্রামে সরাসরি ক্লাসে জড়িত থাকবেন না, তবে মাঝে মধ্যে উনি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বিভিন্ন ধরনের
বাচ্চাদের প্রয়োজন মাফিক বিভিন্ন ক্লাস এবং দিক নির্দেশনামূলক সেশনে উস্তাদ উপস্থিত থাকবেন আলহামদুলিল্লাহ। জি। তো আমি আজকে উস্তাদকে অনুরোধ করব যে উস্তাদ আপনি আপনার পক্ষ থেকে সংক্ষেপে আমাদের প্যারেন্টসদের জন্য, বাচ্চাদের জন্য কিছু নাসিহা পেশ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া। সকলকে স্বাগতম ইতকান ইনস্টিটিউটের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগোপযোগী, এবং এটা যদি বলা যায় একবারে আমাদের নৈতিক দায়িত্বর সাথে অন্তর্ভুক্ত। তো এরকম একটা প্রোগ্রাম আয়োজন করানোর জন্য ইতকান ইনস্টিটিউটের সকল সদস্য যারা এটার সাথে জড়িত আছেন, চিন্তা দিয়ে, পরামর্শ দিয়ে এবং কারিকুলাম প্রণয়ন এবং এই কোর্সটাকে, এই প্রোগ্রামটাকে যারা পরিচালনা করবেন এবং পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা, শিক্ষার্থী এবং হচ্ছে উস্তাজরা, আসাতিজারা। তো এই দুইটা অঙ্গ এবং সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছেন এই কোর্সটা, এই প্রোগ্রামের, তারা হচ্ছেন যে গার্ডিয়ান। তো এই যে মৌলিক যে সমস্ত এই কোর্সের যারা যে অনুষঙ্গগুলো আছে, যে পার্টগুলো যারা রয়েছেন, তো তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই উদ্দেশ্য, এখানে অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। তো দিনই উদ্দেশ্যে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি এবং এটা আমরা করব, এটা চলমান থাকবে, এবং এটার একমাত্র উদ্দেশ্য আমাদের সকলের জান্নাতের পথে যাওয়া। আগের যে ভাই তিনি বলছিলেন এই কথাটা, যে আমার কেমন একটা মজার একটা বিষয়, কত সুন্দর একটা বিষয়, যে আমাদের সকলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে জান্নাতে যাওয়া। তবে আমি একটু এর সাথে একটু অ্যাড করতে চাই, দেখেন যে আসলে আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদের জন্য এমন একটা পন্থা, এমন একটা পদক্ষেপ নিতে যাচ্ছি, যে এই পদক্ষেপটা আমাদের সন্তানদের আইডেন্টি ক্রাইসিস এবং তাদের, যেটাকে আমরা যদি বলি স্পিরিচুয়াল অ্যাঙ্কর, যেটা, যে তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে সঠিক এবং সুচিন্তিত পদক্ষেপ আজকে আমরা নিতে যাচ্ছি। কারণ এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমের মধ্যে যেই পথ পথ নির্দেশিকা দেওয়া আছে, এর মধ্যে আমাদের সকলের সফলতা, এর মধ্যে আমাদের সকলের সুস্থতা, নিরাপত্তা, সামাজিক শান্তি এবং পরকালীন মুক্তি, যা বলেন সবকিছু কিন্তু এটার মধ্যে নিহিত। এটার সাথে যত বেশি আমরা অ্যাটাচ হতে পারবো, যত বেশি আমরা এটার সাথে যুক্ত হতে পারবো, সো তত বেশি আমাদের জন্য আমাদের দুনিয়াবী নিরাপত্তার মধ্যে নিহিত, তদ্রূপভাবে পরকালীন নিরাপত্তা নিহিত। সুতরাং আজকে আমরা যে পদক্ষেপ নিতে যাচ্ছি, গার্ডিয়ানরা বিশেষ করে, তারা মূলত আমাদের সন্তানদের জন্য সবচেয়ে, এই পর্যন্ত যত পদক্ষেপ আপনি নিয়েছেন আপনার সন্তানের জন্য, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা আজকে আপনি নিতে যাচ্ছেন, যে আপনার সন্তানের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এর জন্য সবচেয়ে উপযোগী যে পন্থা, সেটা হচ্ছে যে ইলমে দিন, জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা এবং জান্নাতের পথে তাকে পথ দেখানো। তো এই যে কার্যক্রম, এই কার্যক্রমের সাথে আজকে আপনি আপনার সন্তানকে যুক্ত করছেন। সো এটা হচ্ছে আপনি আপনার জীবনের, আপনার সন্তানের জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন, তার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উত্তম পদক্ষেপ আজকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জন্য একজন বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে তার সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত করা। তো সুশিক্ষায় সুশিক্ষিত করার সবচেয়ে উত্তম তো এইটাই, যে তাকে কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া। আমি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আলহামদুলিল্লাহ জড়িত, এবং বিভিন্ন ধরনের দেশ বিদেশের অনেক স্টুডেন্টদের সাথে আমার কথা হয়, জানাশোনা হয়। তাদের কাছ থেকে আমি জানতে চাই যে তারা আসলে কিরকম ফিল করে, দেশ থেকে চলে গিয়েছে তারা, এবং সেখানে গিয়ে তারা কেমন অনুভব করছে। আসলে সকলেই একটা জায়গায় তারা খুব স্পষ্ট করে এই কথাটা বলেছেন, যে আসলে বাংলাদেশে থাকতে, আমাদের এই দেশে থাকতে, যে ইসলামের যে পরিবেশ, যে মসজিদে যাওয়ার একটা পরিবেশ, তারপরে বড়দের সম্মান করার পরিবেশ, মানে ইসলামী অনুশাসন এবং ইসলামী জীবনধারার একটা বাস্তব চিত্র আমাদের সমাজে কিন্তু দেখা যায়। যদিও অনেক অনেক ইসলামিক বিষয় এখানে আছে, কিন্তু তারপরে এখানে একটা ইসলামিক চিত্র সবসময় বিরাজ করে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা এখানে পাই না। এবং এখানে চাইলেই কোনো মানুষ, এই দেশে, আমাদের দেশে চাইলে যে কোনো মানুষ ইসলামী শিক্ষায়, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। কিন্তু আমাদের বাহিরের যে রাষ্ট্রগুলো, বিশেষ করে নন মুসলিম কান্ট্রিগুলোতে, তো এটা আসলে অনেক কল্পনার বাহিরে, অনেক কঠিন কাজ। সকলের জন্য ওখানে ব্যবস্থাপনা আছে, কিন্তু ব্যবস্থাপনাটা আমাদের দেশে যে পরিমাণ ব্যক্তির সাথে আছে, ওইটা তো ওই দেশে নাই। তো যাই হোক, আমাদের সন্তানেরা ওদের উচ্চ এবং তাদের
ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমাদেরকে তাদের জন্য স্কুল, তারপর হচ্ছে তো ইউনিভার্সিটিগুলোতে পড়তে হয়, কিন্তু সেখানে আসলে ইসলামিক কালচার, ইসলামিক চিন্তাধারা, এটা তো আসলে কল্পনাটাও অনেক কল্পনার বাইরে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে কোনোভাবে আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, ইসলামী শিক্ষা তাদেরকে সচেতন করে তোলা। এবং এটা যেভাবে তাদের আইডেন্টি ক্রাইসিস দূর করবে, ঠিক তদ্রূপভাবে তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও করবে। আর এটা আমরা জানি, আমরা অনেকেই এটা এই সম্পর্কে জানি, যখন একটা মানুষ তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হয়, সে যখন আল্লাহ তালার সাথে তার সম্পর্ক তৈরি হয়। আমি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্বারা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর সাথে যে সম্পর্ক, বা একজন মানুষের সাথে আল্লাহ তালার সাথে সম্পর্ক, এই আল্লাহ তালার সাথে সম্পর্কটা যত বেশি মজবুত হবে, তত বেশি মানুষ দুনিয়া থেকে বিমুখ হয়ে দুনিয়ার বিষয়গুলো তার কাছে তুচ্ছ মনে হবে, এবং সে সব সময় আখিরাতকে প্রাধান্য দিবে। তো এটা যদি একটা মানুষের মধ্যে যত বেশি হবে, তত বেশি মানুষ তার জীবনের চাল চলন, তার চরিত্র, তার কথাবার্তা সবগুলো পরিমিত হবে। তো এই জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই সন্তানেরাই, তারা ওই দেশে থেকেও তারা দায়ী হয়ে যাবে যখন তারা বুঝবে, যখন তাদের মধ্যে এই জিনিসটা প্রবেশ করবে যে আল্লাহ তালার সাথে সম্পর্কই হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার মূল লক্ষ্য। আল্লাহ তালার সাথে সম্পর্ক হলেই জীবনের সমস্ত দুঃখ নিমিষেই মুছে যায়। আল্লাহ তালার সাথে সম্পর্ক হলেই আমাদের জীবনের প্রত্যেকটা, মানে একেবারে আমরা যদি আশাহীন জায়গায় আমরা আশার আলো দেখতে পাই, তো এটা হবে একমাত্র আল্লাহ তালার সাথে সম্পর্ক হলেই। তো এই জিনিসগুলো যখন আমাদের সন্তানেরা অনুভব করবে, বুঝবে, ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে বলতে হবে না যে দাওয়াতের কাজ করো, ওরাই দাওয়াত দায়ী হয়ে যাবে। ওরা আরো 10 জন মানুষকে ইসলামের পথে নিয়ে আসবে। ঠিক আছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই আইওপির যে উদ্যোগ এবং আপনাদের সহযোগিতা, আপনাদের ইচ্ছা, আমি মনে করি এটা অনেক বড় একটা একটা খায়ের, একটা কল্যাণময় কাজের সাথে আমরা সকলেই যুক্ত। এর সাথে আমরা সর্বাত্মক চেষ্টা করব, আমি নিজে চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে যতটুকু বেশি অ্যাটাচ হওয়া যায়, যতভাবে সম্ভব হয়, ইনশাআল্লাহ আমরা একটু করবো। এক্ষেত্রে আমি একটা দুটা কথা একটু বলবো আপনাদেরকে, বিশেষ করে যে আমাদের গার্ডিয়ানরা অনেক ইচ্ছা আগ্রহ নিয়ে আমরা শুরু করি এটা। আমার অভিজ্ঞতার আলোকে বলছি বিষয়টা, যে অনেকে আগ্রহ নিয়ে শুরু করি কিন্তু আমরা ফলো আপ করি না। সো প্লিজ আমি সকলকে অনুরোধ করব, গার্ডিয়ানদেরকে, প্লিজ আপনারা ফলো আপ রাখবেন। ঠিক আছে, যে আপনার বাচ্চার কতটুকু শিখছে, কতটুকু যে শিখছে, সেই ক্ষেত্রে আপনার বাচ্চার একটু আ- আচরণের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, শেখার মাধ্যমে পরিবর্তনটা কতটুকু আসছে। তো তখন আবার ওস্তাদদের সাথে একটু কথা বলা, ওস্তাদ আমার বাচ্চার অবস্থাটা কি। তো এইতে ফলো আপ হলে হবে কি, এর কারণে আপনিও সব পাবেন, এবং আপনার সন্তানের প্রপার ডেভেলপমেন্ট এখানে হবে। ঠিক আছে, ওস্তাদের সাথে খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন যে ওস্তাদ আসলে পরিস্থিতিটা কি, ওর ডেভেলপমেন্টটা কতটুকু হচ্ছে, তখন আপনার কাছে একটা এই অ্যাকাউন্টেবিলিটিটা থাকলে আমাদের উভয় পক্ষের জন্য এটা নিরাপদ, এবং উভয় পক্ষের উন্নতি, প্রোগ্রেসটা হবে। ইনস্টিটিউট হিসাবে যখন আমরাও তখন আরো বেশি সচেতন থাকবো এবং দায়িত্বশীলতার সাথে আমাদের দায়িত্বগুলো আঞ্জাম দিব, তদ্রুপভাবে আপনারাও আপনাদের পক্ষ থেকে, আপনাদের এন্ড থেকে যে দায়িত্বগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারাও সচেতন হবেন ইনশাল্লাহ। তখন হবে কি, উভয় পক্ষের চেষ্টায় তখন বাচ্চাও নিজে চেষ্টা করবে, একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। তো এই জন্য এই অনুরোধটা থাকবে সকলের প্রতি। দ্বিতীয় যে অনুরোধ থাকবে, সকলে আমরা দোয়া করব আমাদের সন্তানদের জন্য, আমাদের ইনস্টিটিউটের জন্য দোয়া করব, আমার ওস্তাদদের জন্য, আমাদের ওস্তাদদের জন্য, এবং যারা এই প্রোগ্রামের পিছনে আছেন সকলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যাতে আমরা যে উদ্দেশ্যটা শুরু করতে যাচ্ছি, আল্লাহ তাআলা যাতে সেই উদ্দেশ্যটা পুরোপুরিভাবে এটাকে বাস্তবায়ন করে। এই এই দুইটা কাজ আমি সকলের কাছে অনুরোধ রাখবো। এক তো ফলো আপ করার চেষ্টা করবেন, দ্বিতীয়ত দোয়া চেষ্টা করতে হবে। সকলে আমরা দোয়া করব, সকলের জন্য দোয়া করবো যাতে করে এই উদ্দেশ্যটা সফল হয়। ঠিক আছে, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের মধ্যে যদি আল্লাহ তাআলার সাহায্য না আসে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সফল হতে পারবো না। এবং তৃতীয় একটা বিষয় একটু বলতেই হয়, সেটা হচ্ছে যে এই দোয়াটাও আমাদের সকলের করা উচিত, নিজেদের মধ্যে এই জিনিসটা আনা উচিত, যে আল্লাহ তাআলা যাতে আমাদের নিয়তের মধ্যে ফাসাদ না আনে। ঠিক আছে, অনেক সময় আমরা এমন হয়, ভালোভাবেও শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। যেমন আমরা অনেক সময় একটা কম্প্যারিজনে যাই, যে ওর ছেলে হাফেজ হয়েছে, আমার ছেলে হাফেজ হতে হবে, ওর ছেলে আলেম হয়েছে, আমার ছেলে আলেম হতে হবে। হ্যাঁ, এই কম্প্যারিজনটা ভালো, মাশাআল্লাহ, এটা ভালো। ঠিক আছে, তবে আপনি আপনার সন্তানকে শুধুমাত্র হাফেজ বা আলেম এই জন্য বানাবেন না যে আপনি জানি বলতে পারেন অন্যজনকে, বরং আপনি হাফেজ এবং আলেম বানাবেন এই নিয়তে যে আমার এই সন্তান দায়ী হবে ইনশাল্লাহ, অর্থাৎ প্রকৃত মুসলিম হবে। এই অনুভূতিটা আমাদের মধ্যে তৈরি সবসময় রাখতে হবে। আমরা কম্পারিজনে যাব, কিন্তু কম্পারিজন থেকেও আমাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বলার মতো চেষ্টা করেছি।
আমি যদি কোনো ভালো মেসেজ দিয়ে থাকি, আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি। আপনারা সেই কথাগুলো রাখবেন এবং সবার জন্য আমরা দোয়া করব, এবং দোয়া করবো এই ইনস্টিটিউটের জন্য, এবং দোয়া করবো এই প্রোগ্রামের জন্য, যাতে এই প্রোগ্রামটা সফল হয় এবং আমরা সকলে যাতে একসাথে জান্নাতে আমরা একসাথে সাক্ষাৎ করতে পারি, মিলতে পারি ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ। উস্তাজ, আপনাকে অসংখ্য শুক্রিয়া খুব দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য, এবং যেটা বললেন যে এই যে ফলো আপটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা তো প্যারেন্টসদের দিক থেকে করবেন, এবং আমরাও আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করবো। এই জন্য আমরা একটা প্যারেন্টস মিটিংও রেখেছি। হ্যাঁ, যে প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা সমস্ত প্যারেন্টসের সাথে বসে বাচ্চার প্রোগ্রেস রিপোর্ট দেওয়া, প্রতিটা বাচ্চার ব্যাপারে 1-to-1 রিপোর্ট দেওয়া, প্যারেন্টসদের কাছে তাদের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলা এবং তাদের কাছ থেকে পরামর্শগুলো শোনা। এটার একটা ব্যবস্থা আমরা রেখেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপর আমাদের আরেকজন উস্তাজ, যিনি আহ, উস্তাজ মহসিন মাহমুদ। উস্তাজ আপনাদের এখানে বেশ কিছু ক্লাস নিবেন, বিশেষ করে মৌলিক আকীদা, মৌলিক ইবাদত, দোয়া ও জিকির এবং নির্বাচিত হাদিসের ক্লাসগুলো উস্তাজ নিবেন। আলহামদুলিল্লাহ। উস্তাজ কি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন? উস্তাদ সম্ভবত একটু পরে আসবেন, কারণ আচ্ছা, উস্তাদ চলে আসছেন অলরেডি। এবং মজার ব্যাপার হচ্ছে, উস্তাদের কাছে ফ্লোর দেওয়ার আগে আমি একটু সংক্ষেপে বলি যে আমাদের বাচ্চাদের কোর্সগুলো আমাদের বাচ্চাদের ক্লাসগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবগুলো ক্লাসই উস্তাদ নিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং মানে মানে উস্তাদের সাথে আমার পরিচয়, আমি এটি যেহেতু আপনাদের সাথে, মানে আপনারা এখন আমাদের পরিবারের সদস্য, ওই হিসাবে একটু আমি ইনফর্মালি বলি আলহামদুলিল্লাহ, যে উস্তাদের সাথে আমার প্রথম পরিচয়টা হচ্ছে যে উস্তাদ আমার মেয়েকে পড়াতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওকে যখন বাসায় এসে পড়াতেন, তখন মানে আহ আমার কাছে মনে হয়েছিল যে মানে একদিন ওস্তাদ আসেন নাই, তো আমার মেয়ে খুবই মন খারাপ করেছে। হ্যাঁ, যে কেন আজকে ওস্তাদ আসলেন না, এরকম। ওস্তাদ নাজেরা পড়াতেন আর কি আমার মেয়েকে। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে মানে তোমার মানে টিচার না আসলে তো সাধারণত বাচ্চারা খুশি হয়। তা আমি সেদিন বললাম যে তুমি টিচার না আসাতে মন খারাপ করেছো, মানে এটার কারণ কি? এটার কারণ কি? তখনও বললো যে আজকে উস্তাদের সাথে আমার একটু ড্রয়িং করার কথা ছিল। হ্যাঁ, তো এই জন্য উস্তাদ আসলেন না। তা আমি তখন চিন্তা করলাম যে মানে তার মানে উস্তাদ ওর সাইকোলজিটা কত চমৎকার ভাবে ধরতে পেরেছেন, যে যেহেতু ও ড্রয়িং করতে পছন্দ করে, তাই উস্তাদ ওকে কোরআন পড়াতে এসে উস্তাদের সাথে ড্রয়িং করেন, যাতে উস্তাদের সাথে কানেকশনটা হয় এবং মানে তাকে তার কোরআনের যে জায়গাটা আরো ভালোভাবে কানেক্টেড করতে পারেন। তো ওই দিনই আমার কাছে মনে হয়েছিল যে উস্তাদের আসলে বাচ্চাদের সাইকোলজি বোঝার, বাচ্চাদের সাথে কানেক্ট করার দারুণ একটা ক্যাপাসিটি আছে, এবং আলহামদুলিল্লাহ এটা আসলে আমি ভুল ছিলাম না, সেটা প্রমাণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন বাচ্চাদের কোর্সগুলো লঞ্চ করলাম, তো আলহামদুলিল্লাহ মানে বাচ্চারা এত পছন্দ করে উস্তাদকে যে মানে আমাদের বাচ্চাদের ক্লাসগুলোতে যারা জয়েন করেছেন বা যারা করেন নাই, আমাদের ইউটিউবে কিছু রেকর্ডিং আছে, আপনারা দেখলেই বুঝবেন যে কিভাবে ইন্টারাক্ট করেন উস্তাদ ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরাও এই কোর্সে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট, মৌলিক আকীদা, মৌলিক ইবাদত, দোয়া ও জিকির এবং নির্বাচিত হাদিস, এই 4টা সাবজেক্টের উস্তাদ হিসেবে আমরা উস্তাদ মহসিনকে রেখেছি। উস্তাদ, আপনি যদি খুব সংক্ষেপে কিছু নাসিহা পেশ করতেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. অনেক অনেক শুকরিয়া উস্তাজ মুহতারাম এবং যারা আমাদের অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে শুকরিয়া জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত 2-4 মিনিটের ভিতরে একটু কথা বলতে চাই। আসলে আমি আহ, খুব একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, পারিবারিক ব্যস্ততা সব মিলিয়ে। আহ, আমার মনটা এখানে পড়ে আসি, মানে পড়ে ছিল যে আমি যুক্ত হতে পারতেছি না। তো ওস্তাদ যে যে কল দেওয়ার কারণে আমি ঝটপট হলাম যে অল্প সময়ের জন্য হলেও যুক্ত হই, যেহেতু এটা একটা একটা বরকতি মজলিস। আমরা আমাদের একটা লম্বা একটা জার্নির শুরু করতে যাচ্ছি। তো শুরু থেকে শুনতে পারলে আমাদের ওস্তাদ মোহতারামগণ যারা আরো নসিহা পেশ করেছেন সব শুনতে পারলে আমার জন্য ভালো হতো। তো তো আলহামদুলিল্লাহ,
যে আল্লাহ তালা আমাদের যে এত একটা সুন্দর একটা মহৎ কাজের জন্য, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এটার জন্য আমি সবার প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর আসলে আজকের আমাদের বর্তমান সময়ের যে বাস্তবতা, আমরা এমন একটা সময়ে বাস করছি যখন প্রযুক্তি, সংস্কৃতি, জীবনধারা ইত্যাদি সবকিছু তার মানে উৎকর্ষতার দিকেই ধাবিত হচ্ছে এবং খুব দ্রুত এটার মাঝে পরিবর্তন, হ্যাঁ, ঘটছে। এবং আমরা যারা, বিশেষ করে আমাদের যারা সম্মানিত অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন, হয়তো হয়তো প্রত্যেকেই হয়তো আমরা বাহিরের কান্ট্রিতে, অন্য অন্য ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, অন্য কোনো অমুসলিম দেশে বসবাস করছি। এবং সেখানে আমরা আমাদের সন্তানদের আহ, যে দিনই যে পরিচয়টা, এটা ধরে রাখাটা যে একটা চ্যালেঞ্জ, এটা আমরা অবশ্যই আহ, মানতে বাধ্য। যে আমাদের সন্তানরা অনেক কিছুই হয়তো শিখছে, অনেক কিছুই জানছে, কিন্তু তারা যে আসল যেই পরিচয়টা, সেটা আহ, আসলে তারা কতটুকু শিখতে পারছে, কতটুকু জানতে পারছে এবং তারপরে সেটা ধারণ করতে পারছে, এটা আমরা চিন্তিত বিধায় আহ, এই প্রোগ্রামে আমরা আগ্রহ প্রকাশ করেছি এবং আমরা যেইভাবে নিয়ত করেছি এবং যেইভাবে চেষ্টা করেছি, ওইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ তৈরি করে দিয়েছেন আমি মনে করি। কারণ আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে প্রথমত হচ্ছে বান্দাকে নিজেকে চেষ্টা করতে হয়। বান্দা যখন চেষ্টা করে, তারপরে আল্লাহ তাআলা ওইটার ভিতরে পরিপূর্ণতা, সফলতা, হ্যাঁ, দান করেন। তো আমরা আমাদের জায়গা থেকে, অভিভাবকদের জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ যে একটু বাড়ছি। তো সেটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হয়তো আমাদের আগামী পথ চলাটা সহজ করে দিবেন। এবং দ্বিতীয় ধাপে যখন আমরা আমাদের সন্তানদেরকে ওস্তাদদের কাছে আহ যখন ন্যস্ত করব, তো আমরাও যারা দায়িত্বশীল আছি, তো তখন আমরাও যদি আমাদের নিয়তের, খুলুসিয়তের জায়গাটা যদি আমরা একদম পরিশুদ্ধ রাখি, একদম খালেস নিয়তে যদি আমাদের কার্যক্রম পরিচালনা করি এবং আমাদের আহ সর্বশেষ উদ্দেশ্য যদি আমাদের আখিরাত কেন্দ্রিক হয়ে হয় এবং যেটাই আমাদের আসল উদ্দেশ্য, তো আল্লাহ তালা আমাদেরকে ফাইনালি, আমি আশাবাদী যে আল্লাহ তালা আমাদের অভিভাবক বৃন্দ, ওস্তাদ বৃন্দ, এই যে যে আমরা একটা পরিবার, একটা ফ্যামিলি হতে যাচ্ছি, হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই আমরা আমাদের সবার সামগ্রিক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তালা আমাদের অভিভাবকদের, সন্তানদের এবং আমাদের ওস্তাদ বৃন্দদের, আমরা যারা আছি সবারকেই সবাইকেই দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন ইনশাল্লাহ। আহ আর আসলে আমি অপ্রস্তুত, আর কি বলবো, একটু আপনাদের সাথে যুক্ত হলাম। তো এটাই আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের নিয়তের জায়গাটা, যে আমাদের রায়হান ওস্তাদ যেটা বলছিলেন, যে আমাদের নিয়তের জায়গাটা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে সবার প্রথম কথা। এবং তারপরে আমাদের চেষ্টা করতে হবে। এবং যেহেতু আমরা দায়িত্বশীল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে আমাদের প্রত্যেকেরই তো দায়িত্ব আছে। তো আমাদের পিতামাতা হিসেবে দায়িত্ব ছিল হচ্ছে সন্তানদের জন্য উত্তম শিক্ষা দীক্ষা, তাদের ইমানি শিক্ষা, উত্তম আচরণের শিক্ষা, এগুলো এগুলোর ব্যবস্থা করা। তো আমরা আমাদের জায়গা থেকে আগাচ্ছি এবং এরপরের আমরা আমাদের উস্তাদ বৃন্দদের জায়গা থেকে, আমরাও আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ তাআলা। এবং আইওপির আমাদের আমাদের কারিকুলাম আপনারা দেখেছেন। এবং আসলে আমাদের স্বপ্নটা অনেক বড়, হ্যাঁ, যে যেন আমাদের বাচ্চারা একেবারে শুরু থেকে আমাদের কাছে এসে যেন একেবারে সবকিছু শিখতে পারে, এরকম একটা পরিকল্পনা, এরকম একটা স্বপ্ন নিয়ে আসলে আমাদের এই পথ চলা শুরু। তো সবার কাছে আহ, দোয়ার আবেদন থাকবে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই পথ চলাটাকে সহজ করেন এবং আমরা যেন পথ চলতে চলতে আরো শিখতে পারি, আরো নিজেদেরকে আহ আহ, উন্নত করতে পারি, ভালো করতে পারি। এবং আহ, এই এই যে যে আমরা যেই শুরু করতে যাচ্ছি, এই পথ চলাটাকে যেন আল্লাহ তাআলা আরো মসৃণ করেন, অনেক 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 কবুল করেন। আজকে যে অল্প কয়েকজন আছে, এটা যেন আগামীতে আল্লাহ তাআলা খুব দ্রুত এটাকে আরো বড় করে দেন এবং অনেক বেশি মানুষের, অনেক বেশি আমাদের সন্তানদের
জন্য ফায়দাজনক করে দেন। এই আহ, এই এই আবেদন এবং এই দোয়া এবং আল্লাহ তাআলার কাছেও এই দোয়াটা করে আমি আমার সংক্ষিপ্ত এবং খুব বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা শেয়ার করলাম। আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে দেন এবং কল্যাণটাকে আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ, আপনার আহ, দিক নির্দেশনার জন্য। আলহামদুলিল্লাহ। এখন আমাদের আহ, পরবর্তী উস্তাদ উস্তাদ নাকিবুল হাসান সাইদ, উনি কায়দা নাজেরা এবং হিফজের উস্তাদ হিসেবে আমাদের এই জার্নিতে থাকবেন বাচ্চাদের সাথে। এবং সত্য কথা বলতে, আমরা যখন এই প্রোগ্রামের উস্তাজদের ব্যাপারে চিন্তা করছিলাম যে আমরা কোন উস্তাজদেরকে এখানে অনবোর্ড করব, তখন সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে ভেবেছি সেটা হচ্ছে আমাদের মানে কোরআন লার্নিং এর যে উস্তাজ কায়দা নাজের ব্যাপারে, হিফজের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ উস্তাজের মতো একজন আহ, মানুষকে এবং শিক্ষককে আমাদের সাথে যুক্ত করে দিয়েছেন। আমরা এটা নেহায়েত আল্লাহ তাআলার সৌভাগ্য ছাড়া কিছুই না। হ্যাঁ, উস্তাজ নাকিবুল হাসান সাইদের সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের একটা ওয়ার্কশপে। হচ্ছে উস্তাজ আমাদের এই একটা কর্পোরেট টাইপ অফ ওয়ার্কশপ ছিল, তো সেইটার অংশ নেওয়ার জন্য উস্তাদ এসেছেন, তো ওইখানে প্রথম পরিচয়। তো পরবর্তীতে যখন এটার আবার আমরা খোঁজা শুরু করলাম যে আমরা কাদেরকে আমাদের সাথে এখানে যুক্ত করতে পারি, তখন আবার উস্তাদের কথাটা আমার মাথায় আসলো। হ্যাঁ, তো তখন কিন্তু উস্তাদের নাম্বারটা আসলে আমার কাছে ছিল না। তো উস্তাদ আবার আরেক জায়গায় ক্লাস নেন, সেখান থেকে আমি উস্তাদের নাম্বার কালেক্ট করে যোগাযোগ করে পরে আলহামদুলিল্লাহ মানে বলি, এবং উস্তাদ এগ্রি করেন যে আমাদের সাথে এখানে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো উস্তাদ নাকি বলেছেন সাইদ, আমি আপনাকে একটু অনুরোধ করবো খুব সংক্ষেপে কিছু নসিহত পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن بالترتيل كما قال الله تعالى ورتلناه ترتيلا، والصلاة والسلام على النبي الأمي الذي أمر بالترتيل في قوله تعالى ورتل القرآن ترتيلا. আলহামদুলিল্লাহ। আমি আসলে বেশি কথা বলবো না। আমাদের সম্মানিত আমার উস্তাদ তুল্য উস্তাদের এখানে আছেন, তারা কথা বলেছেন। যেহেতু আমার উস্তাদ কবি আনোয়ার হাফিজাহুল্লাহ উনি একটু কথা বলতে বলেছেন, এই জন্য কিছু বলা। প্রথমেই মহান রব্বুল আইজ্জা ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং দ্বীন শিক্ষা করা এবং শেখানোর উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আইজ্জা ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি। আহমাদুহু আলা জামিআ নিআমিহি ওয়া আসআলুহুল মাজিদা মিন ফাদলিহি ওয়া কারামিহি। এরপরে আরো বেশি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইতকন এবং আইওপি ইনস্টিটিউটদেরকে। তারা এই সময় এত চমৎকার একটি কোর্স আয়োজন করেছেন, যে সময় মানুষ কোরআন শিক্ষা করা, দ্বীন শিক্ষা করাকে ঐচ্ছিক বিষয় মনে করে, যে সময় মানুষ এ কোরআনের শিক্ষা থেকে দূরে সরে গেছে, পরিবেশ পরিস্থিতি আজকের এমন অবস্থা দাঁড়িয়ে আছে, যে সময় যে সময়টা মানুষ কোরআন কোরআন থেকে দূরে, এই সময় তারা এত চমৎকার একটি আয়োজন করেছেন, এই জন্য তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি দুইটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনের বিষয়ে দক্ষ হবে তারা কাল কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আমাদের জীবনের অন্যতম একটি লক্ষ্য হওয়া উচিত আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারি। এবং এই যে প্রিয় নবীজি বললেন কোরআনের বিষয়ে দক্ষ হলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদা দিবেন, এই জন্য আমরা চেষ্টা করে যাওয়া, আমাদের জীবনের শেষ অবধি কোরআনের যে কোনো ইলমের সাথে লেগে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আর দুইটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। যেহেতু এটা কোরআনী হালাকা, কোরআনী একটা কোর্স, দ্বীনি কোর্স, এই জন্য আমরা সবসময় আহ, এই কায়দা আরো যে বিষয়গুলো এখানে আছে, আকীদা, সিরাত, প্রত্যেকটা যে কোনো ক্লাসের আগে আমরা উজু করে বসার চেষ্টা করব এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে যেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সমস্ত বাধা যেন আমাদের বাধা থেকে আমাদেরকে দূরে রাখেন, যাতে করে আমরা এই ক্লাসগুলো সুন্দর করে করতে পারি। এবং বাবা মাও যারা এখানে গার্জিয়ানরা আছেন, আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন একজন আদর্শবান মানুষ হতে পারে, তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস যেন সুন্দরভাবে করতে পারে। এই জন্য আপনাদের দোয়া খুব বেশি প্রয়োজন। আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়ার অনুরোধ রইল, যাতে করে আমরা যাকে যেভাবে শেখালে তারা যেন সুন্দরভাবে শিখতে পারে। এই বুঝ,
এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের কমতিগুলো যেন দূর করে দেন, আমাদেরকে যেন সুন্দরভাবে আন্তরিকভাবে ইখলাসের সহিত পড়ানো এবং পড়ার তৌফিক দান করেন। এই দোয়া কামনা করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ নাকিবুল হাসান সাইদ। আহ, আমাদের সাহাবীদের জীবনী এবং সালাফদের জীবনী কোর্সের উস্তাদ হিসেবে থাকবেন উস্তাদ সাবিক বিন সাইদ। তো উস্তাদ তো অলরেডি আপনাদের সাথে কথা বলেছেন একজন কোঅর্ডিনেটর হিসেবে, সুতরাং আপনারা এখানে উস্তাদের ডিটেলটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, উস্তাদ কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ হয়েও মানে সাবিক উস্তাদের এই জিনিসটা আমার ভালো লাগে যে খুব ডাইভার্স একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, একাডেমিক্যালি কম্পিউটার সায়েন্সে আছেন, ছিলেন, এরপর এখন প্রফেশনালি আছেন, পাশাপাশি মাদ্রাসাতুন নূরে কাজ করেছেন, বাচ্চাদেরকে অনলাইন টিচিং এ কাজ করছেন এবং খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। এটাও উস্তাদের একটা পরিচয় যে আলহামদুলিল্লাহ খুব ইফেক্টিভ ক্যারিয়ার রিলেটেড এবং খুব ভ্যালু এডিং কিছু কন্টেন্ট উস্তাদ রেগুলার অনলাইনে করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমাদের অন্যতম একটা সিগনেচার কোর্স বলবো এই প্রোগ্রামের, ওয়েস্টার্ন চ্যালেঞ্জেস এন্ড হোয়াট টু ডু। হ্যাঁ, তো এই কোর্সের উস্তাজা হিসেবে থাকবেন উস্তাজা ডাক্তার সাবিকুন নাহার। উস্তাজা আর্ম ফোর্স মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করেছেন এবং এখন বর্তমানে উনি ইউএসএ তে আছেন। এবং সেখানে বিভিন্ন কোরআন শিক্ষিকা হিসেবে একাধিক জায়গায় দায়িত্ব পালন করছেন। অনলাইনে উস্তাজ কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন এবং রিসেন্টলি নতুন একটা উদ্যোগ উস্তাদা শুরু করেছেন, নারীদের স্বাস্থ্য, প্যারেন্টিং এবং ইসলামী শিক্ষা বিষয়ক অনলাইন প্রতিষ্ঠান ফুরকান স্কুল। আপনারা তো দেখেছেন অলরেডি, অনেক চমৎকার সব কন্টেন্ট এখান থেকে আসছে আমাদের মায়েদের জন্য, হ্যাঁ, বাচ্চাদের জন্য। এটাও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উস্তাজা দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। তো উস্তাদা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন চ্যালেঞ্জেস এবং হার্ট টু ডু কোর্সটা নিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং এই বিষয়ে আমাদের মানে এটাও আসলে আমরা বললাম না যে আমরা প্রত্যেকটা সাবজেক্টেই এমন ভাবে টিচার বা উস্তাজদের অনবোর্ড করার চেষ্টা করেছি উস্তাজদেরকে যে মানে ওই সংশ্লিষ্ট বিষয়ে সবচেয়ে মাহের যাকে মনে হয়েছে আমাদের, আমরা তারাই রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, যেমন আমরা যদি এরকম মনে করতাম যে আচ্ছা ওয়েস্টের কি চ্যালেঞ্জ এটা জানে না কে বলেন, আপনি এখন চ্যাট জিপিটি কে বললো কিন্তু সে 10-20টা চ্যালেঞ্জ আপনাকে বলে দিবে, ঠিক আছে? কিন্তু সেটা না, একদম ওয়েস্টে আছেন এবং সেখানে থেকে সেখানকার চ্যালেঞ্জ গুলোকে ফেস করে সেখানে দাওয়াতের কাজ করছেন, এরকম একজন উস্তাজাকে কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম, সো দ্যাট বাচ্চাদের সাথে উনি ওই পরিবেশে থেকে কানেক্ট করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমরা খুবই সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন উস্তাজাকে আমাদের ম্যানেজ করে দিয়েছেন, যিনি এখন ওয়েস্টে আছেন এবং সেখানে থেকে উনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের সাহাবীদের জীবনী এবং সালাফদের জীবনী কোর্সে, এছাড়া আদব এবং নৈতিকতা কোর্সের উস্তাদা হিসেবে থাকবেন উস্তাদা সময়ের বৃষ্টি। আলহামদুলিল্লাহ, উস্তাদা হচ্ছে আমাদের অনলাইন প্রি স্কুলেও ক্লাস নিচ্ছেন 2 বছর যাবত এবং সেখানে আমি যদি বলি যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং টিচারদের মধ্যে একজন উস্তাদা, তো উনিও থাকবেন আমাদের এই কোর্সে। আলহামদুলিল্লাহ। তো আমাদের সাইড থেকে তো অনেক কথা বললাম, যে রুটিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমাদের এই ক্লাসটা শুরু হবে রাত 9:15 থেকে এবং চলবে 11টা 25 পর্যন্ত বাংলাদেশ টাইম। জুন এবং জুলাইতে আমরা 5 দিন করে ক্লাস রেখেছি সপ্তাহে, যেহেতু এই টাইমটা সামার ভ্যাকেশন থাকবে বাচ্চাদের। আগস্ট থেকে আমাদের ক্লাস হয়ে যাবে সপ্তাহে 3 দিন। হ্যাঁ, এবং তখন যেহেতু স্কুল থাকবে তো তখন আসলে ক্লাসের টাইমটা দরকার হলে আমরা আমাদের স্টুডেন্টদের সাথে ডিসকাশন করে আবার একটু রিথিঙ্ক করব। হ্যাঁ, যে আমরা কি 9:30টাই রাখবো নাকি এটা অন্য কোনো সময় যাবো, তো এটা স্টুডেন্টদের সবার সাথে আলোচনা করে যেটা বেস্ট মনে হয় আমরা সেটাই করব। আর রুটিনের ব্যাপারে একটা কথা বলে রাখি, এখানে রুটিনের মেইন স্ট্রাকচারটা ঠিক থাকবে। হ্যাঁ, যে দিনে 3টা করে ক্লাস হবে, জুন জুলাইতে 5 দিন, এরপরে 3 দিন, মাঝখানে কিছু সাবজেক্ট জাস্ট আগে পরে হতে পারে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে শুক্রবারে সালাফদের জীবনীটা রবিবারে গেল, রবিবারে সাহাবেদের জীবনীটা শুক্রবারে গেল, এটা হতেই পারে, এটা টিচারদের সুবিধার সাথে কোঅর্ডিনেট করে এটা আমরা একটু চেঞ্জ করতে পারি। বাট সেক্ষেত্রেও আপনাদেরকে আপডেটেড রুটিনটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কিন্তু মোটা দাগে সাবজেক্ট ঠিক থাকবে, দিন ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, কিছু সাবজেক্ট শুধু দিন আগে পরে হতে পারে। হ্যাঁ, এবং আমাদের এই ক্লাসগুলো সবগুলো জুমের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং আমরা ক্লাসের পরে ক্লাস ম্যাটেরিয়াল গুলো আমরা গুগল ড্রাইভে আপলোড করব। ঠিক আছে, সো গুগল ড্রাইভে আপলোড করে দিলে আমরা পাওয়ার পয়েন্ট গুলো আমরা গুগল ড্রাইভে আপলোড করে দিব এবং ক্লাসের যে লেকচার গুলো, এই লেকচার গুলো হচ্ছে আমরা ইউটিউব লিংক প্লেলিস্ট আকারে আমরা লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করবো। সো
ওই প্লে লিস্টে গেলে আপনি ওই সাবজেক্টের সমস্ত লেকচার পেয়ে যাচ্ছেন। ধরেন মৌলিক আকীদার একটা প্লে লিস্ট, সো ওই প্লে লিস্টে আমাদের লেকচারগুলো অ্যাড হতে থাকবে। সুতরাং আপনি যদি একবার লিঙ্কটা সেভ করে রাখেন, ওই লিঙ্কে গেলেই প্রতিটা ক্লাসের পর পর দেখবেন যে ক্লাস মানে নতুন নতুন লেকচার যুক্ত হতে আছে ওখানে। হ্যাঁ, এইটা আর কি। এবং যারা বিশেষ করে 10 বছরের নিচে যে বাচ্চারা আছেন, আমরা তাদেরকে অনুরোধ করব ক্লাস চলাকালীন সময়ে ক্যামেরাটা অন করে রাখতে। হ্যাঁ, তাহলে যেটা হবে 10+ যদি হন আপনি, কোনো সমস্যা নাই, 11-12, বাট 10-এর নিচে হলে এটা আমরা খুব স্ট্রংলি রেকমেন্ড করবো। হ্যাঁ, কারণ এতে যেটা হবে যে টিচারদের সাথে কমিউনিকেশনটা খুব ভালো হবে। যদি এমনিতে অনলাইন ক্লাস, আবার যদি দুজন কেউ কাউকে না দেখতে পায়, তাহলে আসলে মানে একটা থাকে না, কমিউনিকেশন একটা ব্যারিয়ার রয়েই যায় আসলে। তো ওই জায়গায় আমি বলবো যে আমাদের টিচাররা সবাই ক্যামেরা অন করবে, ক্লাস নেবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন সাধ্যমতো কোনো আদার্স কোনো পারিপার্শ্বিক ইস্যু থাকলে বা অন্য কোনো নেটওয়ার্ক জনিত ইস্যু থাকলে সেটা ভিন্ন বিষয়। পাশাপাশি আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের বাচ্চাদের ক্যামেরাটা অন রাখার জন্য। ব্যতিক্রম হচ্ছে উস্তাজাদের ক্ষেত্রে। উস্তাজারা তো অবশ্যই মানে যথাযথ পর্দার সাথে ক্লাসগুলো নেবেন, এবং উস্তাজাদের ক্লাসগুলোতে আমরা অনুরোধ করব বাচ্চার বাবাকে পাশে না রাখার জন্য। একজন প্রশ্ন করেছেন যে তাহলে উস্তাজদের সাথে উস্তাজদের ক্লাসে কি হবে বাচ্চা মায়েরা? হ্যাঁ, বাচ্চাদের মায়েদের থাকার কারণ কি? বাচ্চাদের মায়েদেরকে রাখার কারণ দুইটা। একটা হচ্ছে বাচ্চারা যাতে থাকে না যে আপনি ক্লাসে বসিয়ে দিয়ে আরেকটা কাজ করছেন, সে আছে তার জগতে, ছবি আঁকাচ্ছে, অন্য কিছু ভাবছে, ঘুরে বেড়াচ্ছে রুমের মধ্যে, সে যেন ক্লাসটা অ্যাটেন্ড করে, এটাকে এনশিওর করা বাচ্চার পাশে থেকে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা যদিও বলি, আমরা যেহেতু বলি যে ল্যাপটপে বাচ্চাকে ক্লাস করতে দেওয়ার জন্য, হ্যাঁ, মোবাইলে না দেওয়ার জন্য, এটা আমরা স্ট্রংলি এনকারেজ করি মোবাইলটা না দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা তো নিজে নিজে ল্যাপটপে হয়তো হঠাৎ করে জুমে ডিসকানেক্টেড হয়ে গেল বা কোনো কথা শুনতে পাচ্ছে না, এই ধরনের ইস্যুস গুলোতে সাপোর্টটা দেওয়ার জন্য। হ্যাঁ, এর বাইরে সাধারণত ক্লাস চলাকালীন সময় মায়েদের সাপোর্ট, এর বাইরে আর এক্সট্রা লাগবে না বলেই আমরা বিশ্বাস করি। আর যদি লাগে সেক্ষেত্রে বলতে পারবেন উস্তাদকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা তো বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আমাদের যারা রেজিস্টার্ড এখানে ভর্তি হয়েছেন এই প্রোগ্রামে, আপনাদের সাথে আমরা একটু আপনাদের সাথে আমরা একটু পরিচিত হতে চাচ্ছি, বিশেষ করে আপনাদের বাচ্চাদের সাথে অ্যাকচুয়ালি, এবং তাদের কাছ থেকে একটু শুনতে চাইবো যে তারা আসলে এটা নিয়ে, এই প্রোগ্রামটা নিয়ে কি ভাবছে, বা তাদের আসলে প্ল্যান, তারা ওভারঅল তাদের গল্পটা আর কি শুনতে চাইবো। হ্যাঁ, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে, আমি টেলিগ্রামে সম্ভবত মায়েদের আইডি থেকেই তারা জয়েন হয়েছেন। আমি একটু তাদের নাম ধরেই বলছি, আপনারা এখানে অ্যাটেন্ড থাকলে আপনাদের বাচ্চাদেরকে একটু কানেক্ট করবেন, এবং আপনারাও আপনাদের কিছু বলা থাকলে আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, মারিয়াম শান্তা কি আছেন? হুম। মারিয়াম শান্তা আপা কি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, জি আছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আপু, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু, এই প্রোগ্রাম নিয়ে একটু আপনার কোনো ওপিনিয়ন, আপনার অভিমত, এবং যদি আপনার বাচ্চাকে একটু পরিচয় করিয়ে দেন আমাদের সাথে, ভালো হয়। ওর নাম এবং কোন ক্লাসে পড়ছে, হ্যাঁ, কোথায় আছেন আপনারা, জি সংক্ষেপে। ভাইয়া, আমরা পর্তুগাল থেকে বলছি, পর্তুগালের লিসবন এরিয়াতে। আমার ছোট ছেলে, নাম বলো বাবা। রাইদ। ও হচ্ছে জাইদ, 7 বছর বয়স, এখানে ক্লাস 1-এ পড়ছে গভর্নমেন্ট স্কুলে। আর বড়জন আব্দুল্লাহ, নাম বলো। আব্দুল্লাহ রাবির। আব্দুল্লাহ জাবির। নাবির। কোন ক্লাসে পড়ো বলো। 3rd গ্রেড। হ্যাঁ, এখানে ক্লাস 3-তে পড়ছে গভর্নমেন্ট স্কুলে। তো আমরা আচ্ছা। ভাইয়া আসলে, আমি এদেশে আসার পর, আমি 4 বছর হলো এখানে আছি। আসার পর থেকে খুঁজতেছিলাম এই ধরনের একটা কমপ্লিট প্যাকেজ অফার করতেছে এরকম একটা অনলাইন স্কুল বা মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। তো আমি আলহামদুলিল্লাহ যেরকম এক্সপেক্ট করতেছিলাম, আমি জানতাম যে ইনশাল্লাহ আপনারা আমার বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য বেস্ট টিচারের নির্বাচন করবেন। তো তাদের কথা শুনলাম, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জার্নিটাকে সহজ করে দেন। আর যেহেতু অফলাইন সিস্টেমটা, যেহেতু অনলাইন, তো এখানে তো কিছু চ্যালেঞ্জ আছে, আপনারা অলরেডি সেটা বোঝেন এবং সেভাবে প্রিপেয়ার্ড। তো দোয়া করে যাচ্ছি, বাচ্চারা তো আসলে কনসেন্ট্রেশন রাখতে চায় না, ওরা তো এখনো বোঝে না জিনিসটা কি, কেন ওদেরকে এটা স্কুলে দেওয়া হচ্ছে, কেন এটা ওদের জন্য প্রয়োজন। তো আল্লাহ যেন সহজ করে দেন আর কি, ওরা যেন সর্বোচ্চ ফায়দাটুকু নিতে পারে ওদের ওস্তাদদের কাছ থেকে, এই দোয়াটা করছি ভাইয়া। অতটুকুই বলার ছিল। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আপু।
দোয়া, আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন এই প্রোগ্রামটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান। এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে তাসনিয়া আনিকা, আপু কি আছেন? আচ্ছা, আপু সম্ভবত জয়েন করেন নাই। কোহিনুর বেগম, কোহিনুর বেগম, আপু কি আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি আমাদের সিরা এক্সটেন্সিভে আছেন না? জি জি। আমি নাম, নামটা বলেন তো ভাই আপনার। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ। মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, ওকে। জি। আমি আসলে খুবই ইনকনসিস্টেন্ট আর কি গ্রুপ না, তাই তো ক্লাস। বলতেছি যে নামটা একটু মনে হচ্ছে যে ক্লাসে কি দেখছি বা এরকম মনে হচ্ছে আর কি। যাই হোক, আমি বলেন প্রথম ভাই আর কি টাতে বলেন। মোটামুটি ভালো কিছু ক্লাস করতে পারছিলাম, বাট সেকেন্ডটাতে তো একেবারেই করা হয়নি তেমন। আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ, থার্ডটাতে রেজিস্ট্রেশন করছি, দেখা যায়। আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ভালো লাগবে। তুমি খাবার দাও। ভাই আপনার বাচ্চার সাথে একটু পরিচয় করে দেন আমাদেরকে। হ্যাঁ, আমার মেয়ে হুমায়রা আফিফা। তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হুমায়রা আফিফা। হুমায়রা আফিফা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্রিকেটে। প্রি প্লে? প্রি কে, ও প্রি প্রি কে, আচ্ছা। কিন্ডারগার্টেন। প্রি কেজি আর কি, ওকে। ঠিক আছে, মার্শাল্লাহ। কোন দেশ থেকে বলছেন ভাই আপনারা? আমরা এই নর্থ আমেরিকাতে আছি, ইউএসএ। নর্থ আমেরিকাতে আছেন, ওকে, মার্শাল্লাহ। এই আর কি। এবার আর কোনো আপনার যদি কিছু বলার থাকতো আমাদের উদ্দেশ্যে, যদি কিছু থেকে থাকে বলতে চান। বলতে আমার ওয়াইফ বলতেছিল যে এটা কোর্সটা একটু ডিজাইন করা মনে হয় আপার এজে 6 বছর, বাট আমার মেয়ে একটু ছোট, ও 5.5 এখন। মনে হয় না খুব একটা সমস্যা হবে দেখা যাক, স্টার্ট আল্লাহ করা। ভরসা ভাই ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা এরকম, তাহলে মানে একদম ফ্র্যাঙ্কলি যোগাযোগ করবেন ভাই ইনশাল্লাহ। সাবিক ভাই তো আছে আমাদের এখানে কোঅর্ডিনেটর হিসেবে, প্লাস হচ্ছে যে আমাদের টিচারদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ওটা নিয়ে দরকার হলে আমরা আলাদাভাবে বসবো, হ্যাঁ, বাচ্চার সাথে যে কোন জায়গায় ইস্যুস হচ্ছে বা কিভাবে আমরা এটা সলভ করতে পারি ইনশাল্লাহ, এটা নিয়ে আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ একটা ভরসা। লাস্ট পয়েন্ট, ওই যে আমি জি। ওর টাকাটা পাঠাইছি, 2 দিন হয়ে গেছে রেজিস্ট্রেশন ফিটা, কিন্তু আমার মনে হয় ব্যাংক বন্ধ থাকার কারণে আপনার ট্রান্সফারটা এখনো কমপ্লিট হয় নাই। হোপফুলি আজকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তো এটা নিয়ে এখন হচ্ছে যে ওই যে যদি পারেন। সারিকা আপার সাথে একটু যোগাযোগ করলেই হবে, হ্যাঁ, ইনবক্সে এগুলো উনি মেনটেন করেন তো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে। ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ভাই। আহ, আসসালামু আলাইকুম। আপনাকে কিন্তু সিরা ক্লাসে রেগুলার চাই ভাইয়া, তা দাবি রেখে গেলাম আর কি। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে আমার টাইমিংটা একটু এলোমেলো হয়ে যায় আর কি, অনেক সময় আমার ল্যাবের টাইমের সাথে ওভারল্যাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা একটা আপনাকে প্রবলেম পিএইচডি হয় আর করতেছেন এখানে? কি। জি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ তাআলা সহজ করুক। পিএইচডির পাশাপাশি যে কন্টিনিউ করতেছেন এটাই তো অনেক অনেক কঠিন বিষয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা। অন্তত আমার ম্যাটেরিয়াল গুলো আমি কালেকশনে রাখতেছি আর কি। আমি মাঝে মধ্যে ওই ম্যাটেরিয়াল গুলো অথবা রেকর্ডেড ভিডিও গুলো দেখা, আমি তো জানি যে এটা আপনার মনে হয় আমাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস, জি। মধ্যে। জি। জি, ওই জন্য আর কি আমি যতটুকু ক্লাসে না পারলেও পরবর্তীতে একটু দেখার সুযোগ হবে এই আর কি। আল্লাহ তাআলা কবুল করুন। করেন। উম্মে আয়েশা আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলো। আমি ইউএস থেকে বলতেছি। আমার বাচ্চার নাম হচ্ছে নওশিন জাহান ফাইজা। এবার সেকেন্ড গ্রেড পড়তেছে, শেষ করলো। এই সামনে থার্ড গ্রেডে যাবে ইনশাল্লাহ। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, আপু নওশিন ফাইজা কি ইয়াতে আছে, আইওপি তে আছে? আইওপিতে আমার ছোট বাচ্চা আছে, আদিবা বিনতে মনির। ও আদিবা বিনতে মনির, আচ্ছা আচ্ছা আচ্ছা, আদিবা বিনতে মনির, রাইট, মনে পড়ছে নামটা। চেনা মানে সার্টিফিকেট কয়েকদিন আগে প্রিন্ট করলাম তো এই কারণে নামটা মনে আছে আর কি, নাহলে তো সাধারণত আমার মনে থাকার কথা না। আমাদের আইওপি এই যে সুমাইয়া বৃষ্টি উস্তাজা কিন্তু আছেন এখানে, তো হ্যাঁ, সেটার আমি সাথে আমার দেখলাম আর কি, মিস আছে ওখানে। রাখতে হবে আপনাদের, মাশাআল্লাহ। দোয়া করবেন আপু আমাদের জন্য ইনশাল্লাহ।
হুম। জি ভাই ইনশাল্লাহ। এরপর আমি দেখতে পাচ্ছি নাদিরা আক্তার আপু। জি আসসালামু আলাইকুম, সরি ভাই, আমার ওয়াইফ আমার কাছে হ্যান্ড করে দিয়ে গেছে। আমি ওকে ফাহাদ ওকে ওকে। আমার আচ্ছা বাচ্চার নাম হচ্ছে ফাইজা নুসাইবা। তো ও আসলে এখানে গ্রেড 2-তে আছে, আর আমি কানাডা থেকে বলতেছি। তো আমি আমার ওয়াইফ ফুল জিনিসটা হ্যান্ডেল করতেছে, আমি আসলে পুরোপুরি এটাতে আমি জানি না, বাট আমি মনে হচ্ছে যে আজকে ওদের ফার্স্ট কোনো কিছু। তো আসলে ফ্র্যাঙ্কলি ওকে স্পিকিং, ওকে, বুঝতে পেরেছি ভাই, ইনশাল্লাহ সমস্যা নেই। নেক্সট ইয়ার থ্যাংক গুলোতে তো আপুই ফলো আপ করবে না গ্রুপের মেসেজ গুলো বা ও ছিল, ও জাস্ট হয়তো একটু বাসা একটা কাজে একটু ওকে ওকে নিচে ওকে, কোনো সমস্যা আমাকে নেই। দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। বাট এখানে একটা সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে একটা কমন কথা, এখানে যেহেতু একটা অনলাইন প্রোগ্রাম, তো তো দেখা যাচ্ছে আমাদের গ্রুপটা হচ্ছে রেগুলার কিন্তু চেক করতে হবে। হ্যাঁ, দরকার হলে টেলিগ্রামে পিন করে রাখতে পারেন, কারণ ধরেন পরীক্ষার মেসেজ বা সামথিং, মানে অফলাইন স্কুলে যেটা হয় যে মুখে মুখে বলে দেওয়া হয় বা এরকম কিছু প্যারেন্টসের স্কুলে আসে তখন বলা হয়, কিন্তু এখানে যেহেতু পুরোটা অনলাইন, সো রেগুলার কমিউনিকেশন গুলো কিন্তু গ্রুপে মেনটেন করা হবে। সো মেইন গ্রুপটা রেগুলার চেক করার জন্য। হ্যাঁ। জি আচ্ছা। অবশ্যই, জি। জি। এরপর আমি দেখতে পাচ্ছি নীলা আক্তার আপু। নীলা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দাও, নামটা বলো। তোর নামটা বললাম। আমার নাম জান্নাত, জান্নাত, মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি জান্নাত? নার্সারিতে, নার্সারিতে, মাশাআল্লাহ। কোন দেশ থেকে বলছো? ঢাকা। ঢাকা। ঢাকা থেকে? ও আচ্ছা, তুমি বাংলাদেশে। আচ্ছা, নাজমুল হক ভাই, ওই যে আপনাকেও দেখতে জি জি। পাচ্ছি আমি টেলিগ্রাম গ্রুপে। আপনারা কি দুইজনই জয়েন করছেন না, আপনি না, আর আমার ওয়াইফের মোবাইল থেকে আসতেছিল না আর কি, ওই যে কথা বলতে পারতো, মিউট হচ্ছিল না, এই জন্য আমি ও ঢুকলাম আর কি। ওকে ওকে ওকে, যাক মাশাআল্লাহ। ভাই নার্সারিতে আপনারা বাংলাদেশে আছেন, ক্লাস টাইমটা একটু রাতে হয়ে যাবে না ভাইয়া ওর জন্য? আমার অপশন তো আর নাই অন্যদের ক্ষেত্রে, হ্যাঁ, সবার আপনাদের কথা জন্য। চিন্তা করে একটু আপনাদের অ্যাডজাস্ট জন্য করতে হবে আর কি। সামনে এটা আমরা করব ইনশাল্লাহ, হয়তো একেবারে 1-2 মাসের মধ্যে হবে না, কিন্তু আসবে এটা। হ্যাঁ, আমাদের ওই বাংলাদেশ টাইম ইনশাল্লাহ অনুযায়ী ইনশাল্লাহ। জি এটা আমরা ইনশাল্লাহ, তখন আপনি চাইলে শিফট করে নিতে পারেন ভাই ওই ব্যাচে, জি কারণ সাড়ে জি। এগারোটা তো নার্সারি একটা বাচ্চার জন্য অনেক কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। জি জি বা সমস্যা নেই, আপনি রেকর্ড মানে যতটুকু থাকলো থাকলো, এরপর বাকিটা তো জি রেকর্ড জি ফলো জি করলো। জি জি ইনশাল্লাহ পরে আমাদের আপনাদের জন্য আলাদা ব্যাচ হলে তখন ইনশাল্লাহ চলে আসেন ভাই এখানে। জি ইনশাল্লাহ। ওকে। তো ঠিক আছে, আমি মোটামুটি তো কথা বলেছি সবার সাথেই। আর কেউ কি এরকম আছেন যে এখানে আছেন কিন্তু মানে এডমিশন হয়েছেন কিন্তু আমি ডাকি নাই বা বাদ গিয়েছেন এরকম? কারণ হয়তো অনেকে পে করছেন বাট এখন গ্রুপে অ্যাড হন নাই, আমি গ্রুপের লিস্টটা দেখে কল করলাম এই জন্য। হ্যাঁ, কেউ কি আছেন যে আমি কল করি নাই বা মিস করেছি কিন্তু এডমিশন নিয়েছেন? ওকে। তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি সবার সাথে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের এখন পর্যন্ত এটা বললাম যে আমাদের 9 জন তো জয়েন করেছেন, এরপর আরো হয়তো 2-3 জন জয়েন করতে পারে। যেমন একজন বলেছেন যে তাদের সামার ভ্যাকেশন জুলাই-আগস্টে। হ্যাঁ, তো উনি হচ্ছে জুলাইতে ওনার বাচ্চাকে দিবেন। তো এরকম হয়তো আরো আমাদের সামনে জার্নিতে কিছু অনেকেই যুক্ত হবেন বা কেউ কেউ যুক্ত হবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ক্লাস পুরো দমে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে আগামী পরশু দিন থেকে। হ্যাঁ, মঙ্গলবার থেকে। মঙ্গলবার রাত 9:15 থেকে এটা পুরো দমে শুরু হবে এবং আহ, এটা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ আমাদের যে রুটিনটা দিয়েছি সেই রুটিন অনুযায়ী। তো আপনাদের এই যাবতীয় ইস্যুস নিয়ে আপনারা, মানে আমি আবারও বলছি যে ফিল ফ্রি কন্ট্যাক্ট করার জন্য, কোনো প্রশ্ন থাকলে, কোনো ইস্যুস থাকলে। এবং আপনাদের যদি কেউ মনে হয় যে এখনো মানে এটা তো ভর্তি সুযোগ বন্ধ হয়ে যায়নি, আমাদের প্রথম 2টা ক্লাস কিন্তু ওপেন থাকবে সবার জন্য। হ্যাঁ, কারণ অনেকে মেসেজ করেছিলেন যে একটু দেখতে চাচ্ছেন কেমন ক্লাস হয় বা সামথিং। তো তাদের জন্য আমরা প্রথম 2টা ক্লাস ওপেন রেখেছি। তো আপনারাও চাইলে আপনাদের পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদেরকে আপনারা চাইলে জুম লিঙ্কটা ফরওয়ার্ড করতে পারেন। হ্যাঁ, যে এই লিঙ্কে জুম লিঙ্কটা ফরওয়ার্ড করে দিলেন, আর হচ্ছে আমাদের যে রোড ম্যাপটা এটা জাস্ট একটু ফরওয়ার্ড করে দিলে তারা একটা আইডিয়া পেয়ে যাবে এবং ক্লাসে জয়েন করে প্রথম 2 দিন হচ্ছে মানে ক্লাসটা তারা করে একটা সিদ্ধান্ত নিতে তাদের জন্য সহজ হবে। হ্যাঁ, এটা অনুরোধ করছি ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ তাহলে পরশুদিন মঙ্গলবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। উস্তাদদের সাথে আপনাদের যোগাযোগ হবে, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমিও টাচে থাকবো, হয়তো খুব ফ্রিকুয়েন্টলি না হলেও ইনশাল্লাহ আপনাদের সাথে আমিও টাচে থাকবো। ঠিক আছে। তো আজকে আমাদের আপনাদের সবশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের উস্তাজদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এবং সাহায্য চেয়ে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা এখানেই শেষ করছি।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।